যখন তুমি সাহেব এ ইখতিয়ার ক্ষমতার অধিকারী হও, যখন তুমি শ্বশুর হয়ে বসো, আর কোনো গরিব ঘরের বউ আসে 2-4টা দিন, তো সে বলে আমার ক্ষমতা থাকা চাই। যখন আমি কাশতে শুরু করি, তখন প্রত্যেকের হাতে টিস্যু পেপার থাকা চাই। যখন আমি কথা বলতে শুরু করি, তখন হাত বেঁধে প্রত্যেক ব্যক্তির জি বলে দাঁড়ানো উচিত। যে ব্যক্তি যেখানেই যে পর্যায়ে বসে, সে বলে আমাকে কেউ জিজ্ঞাসা করার নেই। আমি মুতলিক উল আনব, নিরঙ্কুশ শাসক। যুবকরা বুড়োদের নিয়ে মজা করে, ভাবে হয়তো কখনো বুড়ো হতে হবে না, মজা করে। সুস্থ মানুষ অসুস্থদের নিয়ে মজা করে, হয়তো কখনো অসুস্থ হতে হবে না। হাজ্জাজ বিন ইউসুফ জালিম ছিল, জুলুম করত, বাড়াবাড়ি করত। হজরত সাইদ বিন জুবাইর একজন তাবেঈ বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন যে সারা রাত নামাজ পড়তেন, সারা বছর রোজা রাখতেন। একদিন তিনি মিম্বরে বসে বললেন, হাজ্জাজ যেন জুলুম থেকে বিরত হয়, নইলে আল্লাহর লাঠি বড় বে-আওয়াজ শব্দহীন। আল্লাহর লাঠি, এর অর্থ কি হয়? এর অর্থ হল, যখন রবের লাঠি চলে, তখন তার আওয়াজ জি। তার আগে কোনো পয়গাম বার্তা, সে আগে ঘোষণা করে না যে শক্ত হয়ে যাও। লাঠি চলতে শুরু করেছে, লাঠি চলে, কিন্তু তার আওয়াজ হয় না। আমার কথা বুঝতে পারছেন? জুমা তুল বিদার জন্য তাশরিফানা বিশেষ জনসাধারণ মনোযোগ দিন। হাজ্জাজ বিন ইউসুফ জানতে পারল যে হজরত সাইদ বিন জুবাইর আমার বিরুদ্ধে কথা বলেছেন। ডেকে পাঠালো, বলল, তুমি আমার বিরুদ্ধে কথা বলেছ? তিনি বললেন, বলেছি। সে বলল, তুমি জানো আমি তোমাকে হত্যা করে দেব। আপনি সাইদ বিন জুবাইর বললেন, তুমি জীবনের মালিক নও, মৃত্যুর মালিক নও। তুমি কিভাবে হত্যা করবে? সে বলল, তুমি আমাকে জানো? তিনি বললেন, আমি তোমাকে নয়, আমি তো কত সাদ্দাদ, কত হাম্মাদ, কত কারুন, কত ফেরাউন, কত নমরুদ দেখেছি, অনেকের কাহিনী শুনেছি। তুমি কে? তুমি তো ছোট একজন। মুহম্মদ জালালউদ্দিন রুমি এর একটি বাক্য আছে। বড় দরবেশ ছিলেন, একটি কথা বলে গেছেন। তিনি বললেন, নমরুদের মতো টাকা নেই, ফেরাউনের মতো রাজত্ব নেই, কারুনের মতো দৌলত নেই। নইলে তিনি বললেন, আমার জমানায়ও অনেকের খোদা হতে মন চায়, অনেকের মন চায়, কিন্তু নমরুদের মতো টাকা, ফেরাউনের মতো ক্ষমতা আর কারুনের মতো দৌলত নেই। নইলে হতে পারে যে লোকেরা দাবি করে বসবে, মা আজাল্লার সুম্মা মা আজাল্লাহ। এটা আজ থেকে কয়েকশো বছর আগে তিনি বলছেন। আজ তো পরিস্থিতি আরও খারাপ, সেই তুলনায় বিপজ্জনক। তিনি বললেন, হজরত সাইদ বিন জুবাইর তুমি জীবন মৃত্যুর মালিক নও। সে বলল, ধরো, হত্যা করো, একে নিয়ে যাও। যখন ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন হজরত সাইদ বিন জুবাইর মুচকি হাসলেন। এখন জালিমের সামনে হাসলেন, তখন তার খুব রাগ হলো। এ আমার মজা ওড়ায়, ডেকে পাঠালো, এদিকে এসো। কেন হাসছ? কি হলো? তখন হজরত সাইদ বিন জুবাইর বললেন, আমি হাসছি তোমার বোকামির উপর, আর আমার আল্লাহর দেওয়া ঢিলেমির সুযোগের উপর। আমি হাসছি যে, ইয়া আল্লাহ, কি ব্যাপার, তোমার কি শান, কিভাবে লোকদেরকে ঢিল দিয়ে রেখেছ। আমি হাসছি তোমার বোকামির উপর যে তুমি ভাবছ হয়তো আমাকে জিজ্ঞাসা করার কেউ নেই। সে বলল, একে বাইরে নিয়ে যেও না, আমার সামনে হত্যা করো। ঠিক আছে জি। হত্যা করতে শুরু করল। তখন হজরত সাইদ বিন জুবাইর কাবার দিকে মুখ করে নিলেন। ইন্নি ওয়াজ্জাহতু পড়লেন না যে আমি মুখ করলাম আমার রবের দিকে, করো আমাকে হত্যা। সে বলল, না, এর মুখ ফেরাও, কাবার দিকে মুখ করে যেন হত্যা না হয়। জালিম পাগল হয়ে গেছে। হজরত সাইদ বিন জুবাইর এর সাহস তাকে পরাজয় দিল। ব্যর্থ হল, জ্ঞান হারিয়ে ফেলল। বলল, এর মুখ ফিরিয়ে দাও। যখন কাবা থেকে ফেরানো হলো, তখন আপনি সাইদ বিন জুবাইর বললেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আল্লাহ বলেন, পূর্ব ও পশ্চিম সব আল্লাহরই। যে দিকেই মুখ করবে সে দিকেই আল্লাহ, যে দিকেই মুখ করবে সে দিকেই আল্লাহ। চারদিক ফিরিয়ে দাও, যে দিকে মুখ ফেরাতে চাও। মুখ ফিরিয়ে দিল। হজরত সাইদ বিন জুবাইর এর গলায় খঞ্জর ছোড়া রাখল। তখন তিনি হাত উঠালেন, বললেন, হে আল্লাহ, আমার পরে একে আর কারো উপর ক্ষমতা দিও না।
আমার পরে আর কারো উপর ক্ষমতা দিও না। বাস, আমিই শেষ। যখন তাকে জবাই করা হলো, তখন এত রক্ত বের হলো, এত রক্ত বের হলো যে লোকেরা বলে যতটা একটি উটের শরীর থেকে বের হয়। ভিজে গেল তার পুরো দরবার। একজন জ্ঞানী লোককে ডেকে বলল, এত রক্ত আমি আগে কখনো, আমি অনেক লোককে হত্যা করিয়েছি, কিন্তু এত রক্ত বের হয়নি। তখন সে বলল, তারা চিহ্ন, লোকেরা মরে যায়। মরার সময় ভয় পেয়ে যায়, কেঁপে ওঠে, রক্ত সংকুচিত হয়ে যায়। মনে হচ্ছে এই ব্যক্তি যখন পৃথিবী থেকে গিয়েছে তখন ডটকে গা হ্যায় দৃঢ়তার সাথে গিয়েছে। এ দৃঢ়তার সাথে গিয়েছে দুনিয়া থেকে। হাজ্জাজ বিন ইউসুফ রাতে ঘুমালো তো ছটফট করে উঠল। কি হলো? ঘরের লোকেরা বলতে লাগলো, কি হলো? বলল, সাইদ বিন জুবাইর স্বপ্নে এসেছেন আর বলছেন, ওঠো, আমাকে বলো, তুমি আমাকে কেন হত্যা করেছ? বলো, কেন মেরেছ? পরের রাতে আবার ঘুমালো তো সেই একই স্বপ্ন, আবার ঘুমালো তো সেই একই স্বপ্ন। গুনাহ, পাপ, গুনাহ মানসিক রোগী বানিয়ে দেয়। জুলুম তোমাকে জ্ঞানহীন করে দেয়। যখন তুমি বাড়াবাড়ি করো তখন আল্লাহ বলেন, তুমি আল্লাহকে ভুলো, আল্লাহ তোমাকে নিজেকেই ভুলিয়ে দেন। তখন তুমি ভুলে যাও, তখন তুমি সোজা পথে চলো কিন্তু বিচ্যুত হয়ে যাও। তখন তুমি সঠিক রাস্তার নির্ধারণ করেও পথভ্রষ্ট হও। তখন তুমি রোজ সেই গাড়ি চালাও, কিন্তু যখন ব্রেক লাগাও তখন লাগে না। যখন গুনাহের সাথে তুমি জ্ঞানহীন হও, তুমি রোজ সেই ব্যবসা করো, কিন্তু যখন তোমার গুনাহ তোমাকে ঘিরে ফেলে তখন সেই ব্যবসাতেই তুমি লোকসান করো। হাজ্জাজ বিন ইউসুফ ছটফট করে, কাঁদে, এমনকি অসুস্থ হয়ে গেল। পেটে ব্যথা হয়, কি হলো জানি না, কষ্ট হয় জানি না। সব হাকিম, তবিব, চিকিৎসক, ডাক্তার কেউ বুঝতে পারল না যে রোগটা কি। যে রোগগুলো খোদার পক্ষ থেকে হয় সেগুলো লোকে জানতে পারে না। যে পরীক্ষাগুলো রবের পক্ষ থেকে হয় সেগুলো ডাক্তারদের হাতে ধরা পড়ে না। যে কষ্টগুলো আল্লাহ দেন সেগুলোর হাকিম তবিব চিকিৎসা করতে পারে না। কঠিন হয়, আর আরোগ্য তখনই হয় যখন আল্লাহ দিতে চান। আর যখন রবি দিতে না চান তখন বড় বড় ডাক্তার বলে আমাদের সাধ্যের বাইরে। বাগদাদ থেকে হাকিম এলো, পেট দেখল, বলল, না, তোমার পাকস্থলিতে কোনো সমস্যা নেই, না তোমার কলিজায়, না অন্য কোনো জায়গায়। ব্যাপারটা কি? এক শেষ চিকিৎসা আছে, শেষ। সেটা কি? গোশতের একটি ছোট টুকরো সুতো দিয়ে বেঁধে মুখে দিল, আর তারপর একটি সরু শলাকা নিয়ে তার ভিতরে ঢোকাতে লাগলো গলার মধ্যে। সেই গোশতের টুকরো যখন গলার ভিতরে নেমে গেল, সেই হাকিম যখন আবার টানল তখন এমন দুর্গন্ধ বের হলো যা কখনো কেউ শোনেনি। পশুর পোকামাকড় লেগে বাইরে বের হলো। আর যখন দেখল তখন মহলের যত লোক বসেছিল চিৎকার করতে করতে বেরিয়ে গেল যে এ কি বিপদ। হাকিমও উঠে দৌড়াতে লাগলো। সে বলল, তোমার কি হলো? সে বলল, হাজ্জাজ, তোমার রোগ জমিনি, পার্থিব নয়। তোমার বিপদ জমিনি নয়। সে বলল, আমার রোগের মূল কারণ পর্যন্ত তোমরা কেন পৌঁছাতে পারছ না? তখন সে বলল, মনে হয় তুমি বদ্দু আর রোগী। মনে হয় তুমি জুলুমের রোগী। তুমি জবরদস্তি, দখলদারি রোগী। ছটফট করতে থাকলো, ফুপিয়ে কাঁদতে থাকলো। এমন এক সময়ও এলো যে বাড়ির লোকেরা ঘরে বন্ধ করে তালা লাগিয়ে দিল। দেয়ালে মাথা ঠুকত। ওহ ভাই, যারা গুনাহের রোগী হয় তাদের আরোগ্য হয় না। যারা জুলুম, জবর, বর্বরতার রোগী হয় তারা কলবের শান্তি, মনের শান্তি পায় না। ঔষধ সেই রোগগুলোর তৈরি হয়েছে যে রোগগুলো জমিনি, যে রোগগুলো খাবারের বদপহেজি, অনিয়ম থেকে হয়, যে রোগগুলো গুনাহের বদপহেজি থেকে হয়, তাদের আরোগ্য হলো তওবা। তাদের আরোগ্য হলো রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরা। তাদের তওবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দ্বারা আরোগ্য হয়। হাজ্জাজ যখন মরতে লাগলো তখন ডাকল, এই রংটিও একটু লক্ষ্য করুন। 2-4 জন ঘনিষ্ঠজনকে ডাকল। নিজের কুকর্মের কথা মানুষের জানা থাকে, সব জানা আছে। ডেকে বলল, যখন আমি মরে যাই তখন আমাকে রাতে দাফন করতে হবে। কেন ভাই? বলল, না, রাতে দাফন করো। ঠিক আছে, রাতে দাফন করব। তারপর বলল, যখন সকাল হবে তখন সকাল হওয়ার আগেই আমার কবরকে মাটির সমান করে দিও, চিহ্ন মুছে দিও, কারণ
তুমি তো কালেমা পড়ো। হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম হলো যে কবর কমপক্ষে এক বালিশ, এক বিঘত, 1 হাত উঁচু হওয়া চাই জমি থেকে কমপক্ষে। আর তুমি তোমার কবর মুছে দিতে বলছো? কারণ নিজের জুলুমের কথা জানা থাকে। সে বলল, আমি জানি লোকেরা আমার মরার পর আমার কবরও ছাড়বে না। দুনিয়াতে তো আমার জবরদস্তির কারণে কেউ আসতে পারল না, কিন্তু আমার কবরও লোকেরা ছেড়ে দেবে না। জানা যায় লোকেরা কথা শুরু করে দেয়। জানা যায় আমি এমন কাহিনীও শুনেছি যে কেউ মারা গেল তো লোকেরা জুতোর মালা কবরে ফেলে এলো। না ভাই, তুমি যখন বেঁচে ছিলে তখন তোমার জবরদস্তি আর জুলুমের কারণে কেউ কথা বলতে পারেনি। এক তো হলো কিয়ামতে হিসাব হবে, এখানে দুনিয়াতেও হিসাব হতে শুরু করে। এত এত লম্বা জীব মানুষের বেরিয়ে আসে মরার সময়ে। দোয়া করুন, জুমা, শুক্রবার, আল্লাহ তাআলা ইমানের সাথে মৃত্যু দান করুন। দোয়া করুন, রব তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তওবা করে যাওয়ার তৌফিক দান করুন। জেগে জেগে শুনুন এবং দোয়া করুন, হে আল্লাহ, তুমি আমাদেরকে জুলুম থেকে সেভাবেই সুরক্ষিত রাখো। যদি আমরা বাড়াবাড়ি করতে শুরু করি তবে হে আল্লাহ, তুমি আমাদেরকে তা থেকে বারণ করো। আমাদেরকে তুমি এই তৌফিক দাও যে আমরা সেই গুনাহ থেকে বিরত হয়ে যাই। আমার ভাই, এক তো দুনিয়াতে শাস্তি, তারপর কিয়ামতের শাস্তি, আর সেটা আরও কঠিন। সেটা আরও কঠিন। আমরা লোকেরা তো অজুহাত, ছল চাতুরি অনেক বানিয়ে রেখেছি। ব্যাংকের সাথে ব্যবসা করা লোক বলে, না না, বাধ্য হয়ে নিয়েছি। বাধ্য হয়ে। তুমি মরে যাচ্ছিলে, শেষ মুহূর্তে ছিলে, তখন জায়েজ বৈধ আছে। জায়েজ আছে সেই সময় যখন তোমার খাওয়ার জন্য এক গ্রাসও জুটবে না, তখন হারাম খাওয়াও জায়েজ আছে। কি সমস্যা ছিল? কেন তুমি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবিলায় দাঁড়ালে? কেন সুদের ব্যবসা করলে? কি কি কষ্ট ছিল? কোথায় তুমি জড়িয়ে গিয়েছিলে? আমরা ইচ্ছা করে নিজেদের জন্য জাহান্নাম জড়ো করি, তারপর বলি শান্তি নেই জীবনে। কোথায় শান্তি আসবে? কিভাবে আসবে? আমরা নিজেই আগুন লাগিয়েছি আমাদের বাগানে। যে কিয়ামতের শাস্তি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রব তোমাদেরকে সামনে দাঁড় করাবেন। আর কিভাবে দাঁড় করাবেন? ফরমান, লোকদের শরীর থেকে কাপড় সরে যাবে, জমিন এমনভাবে জ্বলতে থাকবে যেমন তামা জমিনে রাখা হয় আর আগুন ঝালানো হয়। তামা দেখেছেন আপনারা? এই তো গ্রীষ্মকাল গেল, তাই না? তখন মেঝেতে যখন সূর্য পড়ত তখন খালি পায়ে হাঁটা যেত না। ঠিক বলছি, খালি পায়ে শিশুর পা জমিনে লাগে তো চিৎকার করে ওঠে, বলে, ওহো, পা পুড়ে গেল। যদিও এই মেঝে দুনিয়ার, আর যদি তামার মধ্যে এই বৈশিষ্ট্য আছে যে যদি কোনো ধাতু দ্রুত এবং বেশি গরম হয় তবে সেটা হলো তামা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। এই ভিডিওটি হযরত হাসান বসরি এর জীবনী সম্পর্কে, যা স্ক্রিপ্টের মূল বক্তৃতার প্রথম অংশের সাথে প্রাসঙ্গিক। হযরত হাসান বসরি এর জীবনী।